রাজনীতিক নন, একজন ঠোঁটকাটা আত্মবিশ্বাসী একটু বেপরোয়া ব্যবসায়ী। যেখানে যান কিছু না কিছু ঘটে, কোনো একটা বৈঠকে হোক বা হঠাৎ এক টুইটে এই ব্যক্তিটা সব জায়গায় নাক তার গলায়। কিন্তু এবার তিনি নাক গলিয়ে এমন এক ঝগড়া থামিয়েছেন যার ফল হতে পারত ভয়াবহ পরমাণু যুদ্ধ। ভারত ও পাকিস্তান, যে দুটি প্রতিবেশী দেশের মধ্যে গরমে দপদপ করছিল সীমান্ত, গর্জন করছিল যুদ্ধবিমান আর পারমাণবিক বোমা, সেই উত্তপ্ত পরিস্থিতিতে হোয়াইট হাউস থেকে ট্রাম্প এমন কিছু বললেন যে যুদ্ধের আগুন পানিতে পরিণত হলো। কিন্তু প্রশ্ন হলো, তিনি কিভাবে করলেন এটা? ফোনে হুমকি, না ব্যবসার লোভ দেখিয়ে, নাকি কূটনৈতিক ম্যাজিক? ট্রাম্প জানান তার প্রশাসন দ্রুত মধ্যস্থতা করে ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিশ্চিত করেছে। জানান তিনি একটি পারমাণবিক সংঘাত থামিয়েছেন যেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যেত যদি না তিনি হস্তক্ষেপ করতেন। তিনি বলেন, আমরা প্রচুর সহায়তা করেছি, বলেছি চলো আমরা আপনাদের সঙ্গে প্রচুর ব্যবসা করব, কিন্তু এর আগে এটা থামাও। এই বাণিজ্য ভিত্তিক চাপ ছিল তার কূটনৈতিক কৌশলের মূল অস্ত্র। ট্রাম্প দাবি করেন, আমি এমনভাবে বাণিজ্যকে ব্যবহার করেছি যেভাবে মানুষ সাধারণত করে না। তিনি ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, উভয় দেশের সরকার সংকটের গুরুত্ব বুঝে শক্তিশালী ভূমিকা নিয়েছে। তার সহকারীদের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকেও ধন্যবাদ জানান তিনি। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণে বলেন, ভারত ভবিষ্যতে কোনো পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। তার মতে সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলে না, পানি ও রক্ত একসাথে বইতে পারে না। মোদী আরো বলেন, পাকিস্তান শান্তির বদলে বারবার হামলার পথ বেছে নিচ্ছে, তবে এবার থেকে প্রতিটি জবাব হবে হিসাব করে ও কঠিন। এদিকে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এক সাক্ষাৎকারে বলেন, কাশ্মীর, সন্ত্রাসবাদ ও পানি, এই তিন ইস্যুতে ভবিষ্যতের আলোচনায় গুরুত্ব দিতে হবে। তার অভিযোগ, ভারতের অহংকার এসব সমস্যার সমাধানে প্রধান বাধা। এই নাটকীয় দাবির পর অনেকেই বলছেন, ট্রাম্প কেবল এক মধ্যস্থতাকারী ছিলেন না, তিনি ছিলেন এক ব্যবসায়ী যার হাতের ডিলেই নাকি থেমে গেল সম্ভাবনাময় পরমাণু যুদ্ধ। অর্পিতা জাহান, RTV।